দ্য আলটিমেট গ্যাংস্টার সাকিব খান ইজ ব্যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সাকিব খানের তুফান সিনেমার পোস্টার, নিউ একটা পোস্টার কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে 5 মিনিট আগে ড্রপ করা হয়ে গিয়েছে এসভিএফ এর তরফ থেকে, চরকির তরফ থেকে, আলফার তরফ থেকে। ইভেন সাকিব খান স্বয়ং নিজে কিন্তু তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিন্তু সাকিব খান নিজে সেটাকে আপলোড দিয়েছেন এবং লেখা আছে তুফান অদম্য, অপ্রতিরোধ্য। ভাবতে পারছো তোমরা? মানে পোস্টারটা তোমরা জাস্ট দেখো বন্ধুরা, কি লেভেলের আরবান টাইপের একটা পোস্টার তৈরি করেছে তারা প্রোডাকশন হাউস থেকে। তোমরা দেখতে পাচ্ছ কি ড্যাসিং একটা লুক দেখতে পাচ্ছ সাকিব খানের মধ্যে, কি অ্যাগ্রেশন লাগছে সাকিব খানের লুকটা। তোমরা জাস্ট দেখো, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ঠিক আছে, এই সাইডে রয়েছে মিমি চক্রবর্তী আর অন্য সাইডে দেখো রয়েছে নাবিলাকে এই ফার্স্ট টাইম পোস্টারের মধ্যে কি আমরা দেখতে পেলাম কিন্তু। তো যদি আমরা এই পোস্টারটাকে একটু ব্রেকডাউন করি তাহলে কি রকম হয়, তো প্রথমেই নায়িকাদের বিষয়ে আসি। এখানে দুটো নায়িকার কথা বলা হয়েছিল আগে থেকেই। মিমিকে দেখতে পাচ্ছি একটু ওয়েস্টার্ন ড্রেসে, একটু মডার্ন টাইপের মিমি চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এখানে। একদম সিম্পল ড্রেসের মধ্যে একটা মডার্ন কিন্তু কস্টিউম আমরা দেখতে পাচ্ছি। কানের দুলটা বেশ লম্বা দেখতে পাচ্ছি, লিপস্টিক পরে রয়েছে, একটা চোখের চাউনির মধ্যে একটা মিমি চক্রবর্তীর কিন্তু নেশা লুকিয়ে আছে। দেখো তোমরা বুঝতেই পারছো মিমি চক্রবর্তীর চাউনিটা কিন্তু আলাদা লেভেলে। ঠিক আছে, একটা আলাদা নেশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীর এই তাকানোটার মধ্যে। বন্ধুরা তোমরা দেখো মিমি চক্রবর্তীর এই যে লুক অ্যান্ড ফিল যে ব্যাপারটা, চোখের মুখে কিন্তু কথা বলছে মিমি চক্রবর্তী। একটা চোখের মধ্যে আলাদা নেশা রয়েছে, যেটা হয়তো সাকিব খানের সাথে যে কেমিস্ট্রিটা তার হবে, একটা আলাদাই ব্যাপার কিন্তু হবে। তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে, ড্যাশিং একটা লুক দেখতে পাচ্ছি আমরা মিমি চক্রবর্তীর। এবং নাবিলার কথা যদি বলি, একদম সিম্পল একটা, তোমরা দেখো নাবিলাকে একদম সাধারণ ঘরের মেয়ে, একটা মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, একটা জিন্স টাইপের, একটা কটন টাইপের একটা কিছু পরে রয়েছে, ট্রাউজার টাইপের, অ্যান্ড বেবি প্রিন্টের কিন্তু কস্টিউম আছে, যেটা 90s দেখা যেত বা 90s পরবর্তীতে 2000 টাইমটায় বেসিক্যালি দেখা যেত। ঠিক আছে, এবং দেখো তোমরা 90s কেন বলছি, মাথায় দেখো সেই বয় প্রিন্ট টাইপেরই একটা পড়ে আছে কিন্তু, ফুলের মতো একটা মেয়েদের হয় না যে তারা পরে ইয়াং বয়সে বা একটু যখন তারা ব্যাচেলার থাকে সেই টাইমটাতে, ওরকম কিন্তু লাগছে। এবং একদম গোল গোল টাইপের কানের দুল পরে রয়েছে, চুলের কাটিংসও তোমরা বুঝতে পারছো একদম মধ্যবিত্ত বাড়ির সরল সাদাসিধে একটা কিন্তু মেয়ে লাগছে নাবিলাকে দেখতে। তার এক্সপ্রেশনে খুব একটা হটনেস নেই, যেটা মিমি চক্রবর্তীর মধ্যে রয়েছে। তার একটা কুলনেস রয়েছে, তাকিয়ে রয়েছে। ঠিক আছে, নর্মালি। এবারে যদি দেখি মেগাস্টার সাকিব খানের লুকটা, ইয়েস, কি লাগছে মানুষটাকে ভাই, কি লাগছে মেগাস্টার সাকিব খানকে। তোমরা জাস্ট দেখো, জ্বালিয়ে দিচ্ছে সাকিব খানের লুকটা, জাস্ট জ্বালিয়ে দিচ্ছে কিন্তু, আগুন ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা দেখতে পাচ্ছি রীতিমধ্যে এই লুকটা ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু। কি লাগছে ভাই, কি অ্যাগ্রেশন সাকিব খানের। ঠিক আছে, দিস ইজ সাকিব খান, দিস ইজ মেগাস্টার, দিস ইজ গ্যাংস্টার। তুফানে যেটা আমরা সাকিব খানকে দেখতে চলেছি, এর আগে সাকিব খানের মানে 249টা সিনেমা হয়ে গেছে, তোমরা সবাই জানো। এটা তুফানটা হচ্ছে সাকিব খানের 250তম সিনেমা। 249 সিনেমা এইরকম লুক সাকিব খান, এইরকম অ্যাগ্রেশন টাইপের, এরকম সোয়াগ লেভেল আমরা দেখতে পাইনি। সেই লেভেলের সোয়াগ লাগছে মানে বন্ধুরা, আমি ভাবতে পারছি না যে এইরকম লেভেলের মানে সিরিয়াসলি হ্যাটস অফ টু ইউ ম্যান, হ্যাটস অফ টু ইউ সাকিব খান। আমি কথা জড়িয়ে যাচ্ছে আমার, তোমরা ভাবতে পারছো না এত সুন্দর লাগছে। সানগ্লাস পরে রয়েছে, বড় বড় চুল সাকিব খানের। ঠিক আছে, আর হাতের মধ্যে ব্লেজার কোট তো পরে রয়েছে, একটা গ্যাংস্টার, একটা মাফিয়া টাইপের লাগছে। এবং দেখছো তোমরা ভুঁড়ুর ওপরটাতে একটা সেলাইয়ের দাগ সাকিব খানের, তোমরা লক্ষ্য করো বন্ধুরা, ভুঁড়ুর ওপরে কিন্তু একটা সেলাইয়ের দাগ রয়েছে মেগাস্টার সাকিব খানের। মানে ভাবতে পারছো কোনো একটা অ্যাকশন করতে গিয়ে, একটা মানে কিছু করতে গিয়ে হয়তো তার ওখানটায় কেটে যায় কোনোভাবে, সেখানে সেলাই পড়ে। ঠিক আছে, মানে আলাদা লাগছে সাকিব খানকে ভাই, আলাদা লাগছে। ঝড় তুলে দেবে, সাইক্লোন বয়ে যাবে যখন তুফান সিনেমাটা ঈদ উল আদাতে আসবে। জাস্ট তুফানি ঝড় কিন্তু বইবে। আগে থেকে সতর্কবার্তা কিন্তু সব জায়গায় জানিয়ে দেওয়া হচ্ছে, সাকিব খান ইজ দ্য বেস্ট। ঠিক আছে, সাকিব খান মেগাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এটা মানতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, মানে দাঁতটা এরম করে আছে সাকিব খান, তোমরা ভাবতে পারছো, দেখতে পাচ্ছ, মানে রেগে রয়েছে সাকিব খান, মানে সেই লেভেলের একটা মানে রাগান্বিত অবস্থা কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো সিনেমাটা কিন্তু ভায়োলেন্সে ভরা একটা সিনেমা হবে, প্রচণ্ড ব্লিডিং হবে, রক্তারক্তি হবে, প্রচণ্ড ঝাড়পিট মারকাটের কিন্তু অ্যাকশন থাকবে। এবং সাকিব খান চূড়ান্ত লেভেলের মারপিট করবে, অ্যাকশন করবে কিন্তু এই সিনেমাটাতে। এবং সবচেয়ে বড় কথা, সাকিব খানের হাতে যেটা রয়েছে বন্ধুরা, তোমরা জাস্ট দেখো,
একটা মেশিন গান রয়েছে, চেম্বার রয়েছে, তোমরা বুঝতে পারছো? এই যে দেখো কি লাগছে, দেখো এই চেম্বারটা নিয়ে সাকিব খান মানে ভাবতে পারছি না আমি জাস্ট কি হবে, হলে কি হবে এরকম যদি বন্দুক নিয়ে মানে ঢাই করে গুলি করে। আর পরিচালক রায়ান রাফি স্যার তো বলেই দিয়েছেন যে পুষ্পা, কেজিএফ, অ্যানিম্যাল সমস্ত কিছু কিন্তু হার মানিয়ে দেবে এই তুফান সিনেমাটায় সাকিব খান, সমস্ত কিছু ছাড়কাট করে দেবে, রেকর্ড কিন্তু ব্রেক করে দেবে, কারণ মেগাস্টার সাকিব খান ইজ ব্যাক। ইয়েস, জাস্ট ভাবতে পারছি না, অসাধারণ লাগছে। সাকিব খানের হাতের সিরা টিরাগুলো উঠে রয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ হাতের সিরাগুলো দেখো সাকিব খানের, আমি দেখাতে পাচ্ছি আশা করছি। সাকিব খানের হাতের সিরাগুলো দেখতে পাচ্ছ, কি লেভেলের জিম করেছে, কি লেভেলের পরিশ্রম করেছে মেগাস্টার সাকিব খান, যার জন্য সিরা টিরাগুলো বেরিয়ে পুরো নিজের যে একদম সিক্স প্যাক বডি সেটা কিন্তু বার করেছে। আমরা পুরো সিনেমাটা জুড়ে দেখতে পারবো তার অ্যাগ্রেশন, তার দাপিয়ে বেড়ানো, তার যে দাপট, তুফানের যে দাপট, মেগাস্টার সাকিব খানের যে আলটিমেট দাপট, যে থাবা, সেটা কিন্তু আমরা তুফান সিনেমায় দেখতে পাবো। এবং সত্যি কথা বলছি, বাংলাদেশ ঢালিউড ইন্ডাস্ট্রির বস হচ্ছে সাকিব খান। ইয়েস, এটা মানতেই হবে, দ্য গ্লোবাল স্টার মেগাস্টার সাকিব খান, এটা কিন্তু মানতে হবে। তো বন্ধুরা, পোস্টারটা আমার অনবদ্য লেগেছে, তুফানি ঝড় বইতে শুরু করে দিয়েছে। তোমাদের কিরকম লেগেছে সাকিব খানের এই পোস্টারটা, তুফান সিনেমার এই পোস্টারটা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।